আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি কথা বলেন। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে। তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায়। প্রধান উপদেষ্টা বলেন, পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় ব্রিটিশ এমপি জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে তলব করেন। বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান, বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী ও উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব ড আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন। নড়াইলের কালিয়া এবং নড়াগাতি থানার অন্তর্গত বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে জেলা ও কালিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ ও খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এজন্য ঠান্ডাজনিত রোগ থেকে রেহাই পেতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকগণ। গভীর রাতের পর থেকে ক্রমশই বাড়তে থাকে কুয়াশার প্রকোপ, আর সেই থেকেই শীত বাড়তে শুরু করে। গত কয়েকদিন ধরে সূর্যের মুখ না দেখার পাশাপাশি হিমেল হাওয়া বয়ে যাওয়ায় জেলা জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। শীতের তীব্রতায় মানুষ বাইরে বের না হওয়ায় কাজের অভাবে অলস সময় কাটাতে হচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের। দিনমজুরদের আয় রোজগার কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে। এছাড়া শীত নিবারণ করতে পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছেন তারা। এদিকে ঠান্ডাজনিত নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকরা। গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে মুনায়েম শেখ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড়ে এ ঘটনা ঘটে। সে ঢাকপাড় গ্রামের মনু শেখের ছেলে। তার এই মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।